মায়ের মতো আপন কেউ হয় না। মা ছাড়া দুনিয়াটা অন্ধকার আমার। আজ বলবো মায়ের কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে। মা এসেছে আমার বাসাতে, আর সাথে করে এনেছে এই যে ফুলদানি আর কর্নার র্যাক। এইগুলো কিন্তু কোনো মার্কেট থেকে কিনে আনা নয়, এগুলো আমার মায়ের হাতের তৈরি, সম্পূর্ণটাই কাগজের তৈরি। মা গত 4 মাস যাবৎ এই দুটোর পিছনে অনেক অনেক সময় দিয়েছে, কারণ এই রোদে দেওয়া, এই শেপে দেওয়া, এই যে রং করা, অনেক কষ্ট করেছে এই দুটো জিনিস বানাতে যেয়ে। আর সাথে এনেছে আমার জন্য কিছু আম, আর এনেছে হলুদের গুঁড়া। আমার বাবা বেঁচে থাকতে প্রতি বছর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভাঙাতো আর কুমড়োর বড়ি দিত, কিন্তু সে মারা গেছে আজ 8 বছর। আব্বা নেই, তাই আমার মা আর কখনো কুমড়োর বড়ি আর দেয় না। ওই শুধুমাত্র জীবন চালানোর জন্য হলুদের গুঁড়োটাই করে আর মরিচের গুঁড়োটাই করে। মায়ের জীবনটা আসলেই অন্যরকম। মা আমাকে ছাড়া কিছুই খেতে পারে না। কিছু একটা খেলে, ভালো মন্দ রান্না করে বলে, তুই আসিস কিন্তু, তোর জন্য রেখে দিয়েছি। আর কিছু একটা হলে বলে যে তুই আসবি যেদিন, সেদিন একসাথে মিলে দুজন মিলে খাবো। সয়াবিন বড়ি এনেছে, আমি সয়াবিন বড়ি খেতে পছন্দ করি, তাই হয়তো সে কিনেছে, আমার জন্য এনেছে। এখন কথা হচ্ছে, মায়ের এই জিনিসগুলো আমি কোথায় রাখবো? আমার এই ছোট্ট ঘরে কোন জায়গাটাতে রেখে দেবো তাই ভাবছি। এই যে মা এত অসুস্থ, তারপরও আমার মেয়েকে খাওয়াতে বসে গেছে। আচ্ছা, মায়েরা এমন হয় কেন? মা তার সন্তানকে যেমন ভালোবাসে, এবং সন্তানের সন্তানকেও ভালোবাসে। মা বলল, ও যেহেতু মোবাইল নিয়ে বসেছে, তাহলে আমি একটু খাইয়ে দিই। সে কিন্তু প্রচণ্ড অসুস্থ, মানে গত 2 দিন ধরে এই ফুলদানি আর র্যাকটাতে রং করতে যে তার একটু অসুস্থতা বেড়েই গিয়েছে। এই যে অবশেষে আমি আমার ফুলদানিটাকে সেট আপ দিয়ে দিয়েছি, আর রেকটাকে সেট আপ দিয়েছি। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মায়ের শরীরটা যেন সুস্থ থাকে, সে যেন দীর্ঘায়ু হয়, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।